ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্ট কি মনে করো কষ্ট নয়। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্ট কি মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে নতুন সাহসে বুক ভরাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ও ঠিক পৌঁছে যাব। তোমরা কি করো বলো তো? একটা কাজ ঠিক করে করতে পারো না। শোনো, এরপর কোনো ভুল হলে না একদম ধাক্কা দিয়ে বার করে দাও, বুঝতে পারলে? বেকার সব, কোনো কাজেরই নয় তোমরা। দাও তা। না না, আমার টাকা চাই না গো, আমরা ভিক্ষে করছি না। তোমরা শুধু আমাদের আদি হরগড়ি পাইস হোটেলে খেতে এসো। একবার খাবার খেলে না খাবারের স্বাদ জীবনেও ভুলতে পারবে না। আর জানো, আমার কাকাই না এত ভালো রান্না করতে পারে। তাহলে আমাদের যেতেই হবে। রাখো 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 বাপ রাখো। ফোনের আলোতে ইংরেজিতে কি বলতে শিখিয়েছে? থ্যাংক ইউ। ওয়েলকাম। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি সব কিছু হবে রঙিন। সাক্ষী থাকুক আমাদের হরগৌরী পাইস হোটেল, হরগৌরী পাইস মেজো বউ, ও কাকাই, তোমরা দুজনের দুজনের দিকে তাকিয়ে কি দেখছো গো? এই টাকাগুলো ধরো তো।
এতগুলো টাকা তুমি কোথায় পেলে ঝিলমিল? গান করে ঝিলমিল গান করলো তো। তুমি ভিক্ষে করেছো ঝিলমিল? না না, ভিক্ষে করিনি গো। আমি তো সবাইকে বলতে গেছিলাম যে আমাদের আদি হরগড়ি পাইস হোটেলে খেতে আসবে। লোকে কি আর এমনি এমনি কথা শুনবে? তাই আমি গান গেয়ে সবাইকে দাঁড় করিয়ে বলছিলাম। লোকে জোর করে আমার হাতে টাকা দিয়ে দিল। তখন আমি কি করি বলো তো? আর গান গেয়ে টাকা নেওয়া কি খারাপ? ওই যে যারা স্টেজে গান গায় তারাও তো টাকা পায়, বলো পায় না? সেটাকে কি ভিক্ষে বলে গো? ভিক্ষে না, ভিক্ষে না। এটা আলু পোস্ত হয়েছে, জঘন্য। আরে এ ভিড়ু, আগে আগে আরে এটা কি হয়েছে কি? কেন? আমার তো আলু পেঁপে কাঁচকলা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল হয়। এই তো আর এই ট্যালকা মার্কা এটা কি? এই বস্তুটা কি? এটা চারাপোনা না চারাপোনা ছানা? এই কে রান্না করেছে এটা? এটা শঙ্করদার রান্না তো হতে পারে না। না আগে মেজদাবু তো ওইখানে। ভিড়ু, তুই যা, আমি দেখছি। হ্যাঁ, এবার বলুন কি সমস্যা আপনাদের? আরে ভাই, এ খাবার তো মুখে তুলতে পারছি না। খাবেন না তাহলে? খাবেন না? এত প্যাকনা আমরা সহ্য করতে পারবো না। এই শোনো, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, তুমি জানো না হরগড়ি পাইস হোটেলে কবেকার কাস্টমার তুমি জানো? হ্যাঁ, আমরা ভাগ না খাই নাকি? খাবার খারাপ হলে আলবাত বলবো। এই টাকার গরম একদম দেখাবেন না। এতদিন কম টাকাতে গান্ডে পিন্ডে গিলে গিলে খেয়েছেন, এবার খাবারের দাম বাড়ছে, খেতে হলে খাবেন, নইলে অন্য জায়গায় যাবে। কাস্টমারের অভাব আমাদের হবে না। হ্যাঁ, এত বড় আস্পর্ধা? এই টাকা শঙ্কর, আমরা ওর সঙ্গে কথা বলবো। দেখুন শঙ্কর তো এখনই, আপনাদের যা বলার আপনি আমাদের বলুন। আপনারা কারা? আমরা হরগৌরী পাইস হোটেল বলতে একমাত্র শঙ্করকেই চিনি, ওকে ছাড়া আর কাউকে চিনি না। তাহলে এবার থেকে আমার চিঠি রাখুন। নমস্কার, আমি ভাস্কর ঘোষ। শঙ্কর এখন আর হরগৌরী পাইস হোটেলে নেই। শঙ্করটা নেই, তাহলে তো এখানে আসার কোনো মানেই হয় না। চলো অন্য কোনো সাইকেলে খুঁজে নেবো। যান যান যান। ভাস্কর ভাস্কর তুমি কি করছো? এইভাবে কাস্টমারদের তাড়িয়ে দিচ্ছ? আরে বাজে কাস্টমার, ফালতু কাস্টমার। হরগৌরী পাইস হোটেলের ঝাঁপ পড়লো বলে? হ্যাঁ, আরে শঙ্কর ছাড়া এরা চালাবে হোটেল। না পারে ভালো রাঁধতে, আর না পারে লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে। হ্যাঁ, এই না তোমার টাকা। চলো 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 ভাই, চলো। ভাস্কর, এটা কিন্তু তুমি ভুল কাজ করলে। আরে যা করেছি বেশ করে। বিরুদা, এই বিরুদা, এই রান্না করার জন্য ভাগে এনেছিস তুই? এই যে ছোটদা, বলছিলাম কেমন করে রাঁধবে তুমি বলে দাও না ছোটদা। আরে আমি জানবো কিরম করে? আমি অত ভালো রাঁধুনি নই তোদের ওই শঙ্কর ঘোষের। তবে এই বুড়োটাকে তাড়াতে হবে। হ্যাঁ, একটা ভালো রাঁধুনি আনতে হবে। এখানে যাকে তারা নিজেকে। ভাস্কর যেভাবে চলছে এতে তো দুদিনেই হরগৌরী পাইস হোটেলে লাল বাতি জ্বলে যাবে। সেটা তো আমি হতে দেব না। হরগৌরী পাইস হোটেল।